আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান। আজকে আমরা বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছি বরের বাড়িতে। শুক্রবারে বিয়ের অনুষ্ঠান হয়। শুক্রবারে বিয়ের অনুষ্ঠানের পরে শনিবার দিন গ্যাপ দিয়ে আবার রবিবার দিন বৌভাতের অনুষ্ঠান, আর আমরা সেখানে অ্যাটেন্ড করার জন্য সবাই দলগতভাবে যাচ্ছি। এই যে আমার কাজিনরা সকলে বাসের মধ্যে বসে রয়েছে আর অনেক ধরনের দুষ্টাইম করতেছে, ওদের সাথে আমিও সামিল হলাম। বরের বাড়ি মেয়ের বাড়ি থেকে অনেকটা দূরে হওয়ার কারণে আমরা বাস, প্রাইভেট কার, বাইকে করে আমরা গন্তব্যস্থলে যাব, মানে বরের বাড়িতে। বিয়ের ভিডিওর চতুর্থ পর্বে আপনাদের সকলকে দেখিয়েছিলাম যে বর তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছিল কনের বাড়িতে কনেকে নিয়ে যাওয়ার জন্য। এইবার আমরাও আমাদের সাঙ্গপাঙ্গ নিয়ে যাচ্ছি বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। প্রাইভেট কার আর বাস বড় গাড়ি হওয়ার জন্য এগুলো যাবে মেন রাস্তা দিয়ে, আর আমরা গ্রামের ভিতর দিয়ে যাব মামা ভাগিনায়। গ্রামের মধ্যে দিয়ে কার্পেটিং করা আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা সকলে চলছিলাম দুরন্ত গতিতে। আমাদের সামনে ছিল 2টা বাইক এবং আমাদের পিছনে একটা, আর আমাদেরটা সহ টোটাল 4টা বাইক। বাইকে বসে মনে হচ্ছিল যে সাপ লুডু খেলছি, কারণ একিয়ে বেঁকিয়ে চলছিলাম সাপের মতো করে বিভিন্ন জায়গা দিয়ে। দুই পাশে সবুজ এবং মাঝখান দিয়ে আমরা চলছিলাম আমাদের গন্তব্যে। চোখ জুড়ানো শান্তি ছিল এই প্রকৃতির মাঝে। আসলেই আমরা অনেক উপভোগ করছিলাম এই সময়টা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বরিশালের সৌন্দর্যে বিমোহিত হয়ে এর নাম দিয়েছিল রাজ্যের ভেনিস। বরিশাল বিভাগটি মোট 6টি জেলা নিয়ে গঠিত। বরিশাল, বরগুনা, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, এই 6টি জেলা নিয়ে বরিশাল গঠিত। বরিশাল জেলাকে নিয়ে বাংলা একটি প্রবাদ আছে, ধান নদী খাল এই দিনে বরিশাল। বরিশাল জেলাকে ঘিরে আরো একটি ব্লগ ভিডিও দিব আপনাদের জন্য, নেক্সট ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যাই হোক, আমরা অনেকটা পথ জার্নি করার পরে চলে আসি বরের বাড়ির সামনে। আর বরের বাড়ির সামনে এসে বিশাল স্পেসের মধ্যে আমাদের গাড়ি পার্কিং করে রাখছিলাম, কিন্তু বাসটাও একটু বেশি বড় হওয়ার কারণে বাসটা ছোট রাস্তা দিয়ে ঢুকতে পারে নাই। তার জন্য আমার কাজিনরা বাস থেকে নেমে হেঁটে হেঁটে আসছিল আমাদের দিকে, আর আমরা সবাই মিলে একসাথে হয়ে এখন যাব বরের বাসার উদ্দেশ্যে। আমরা একটু আগেই চলে এসেছিলাম, কারণ আমরা গ্রামের ভিতর দিয়ে বাইকে করে চলে আসি, আর যারা গাড়ি দিয়ে আসছে তারা একটু দেরি করে আসে। চলে আসি স্টেজ প্রাঙ্গণ। স্টেজের ভিতরের অংশে ঢোকার পরেই দুই বোনের সাক্ষাৎ হয়ে যায়। বড় বোন এবং ছোট বোন মনে হয় এক যুগ পরে দেখছিল দুইজন দুইজনকে। পরিবারের সকলেই সাক্ষাৎ করছিলাম আমরা বর এবং কনের সাথে। বরের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের সকলেই কুশল বিনিময় করছিল। সবকিছুর কার্যক্রম শেষ করে আমরা সকলে খাবার খাওয়ার জন্য বসে পড়লাম। শুরুতেই আমি পোলাওর সঙ্গে বাবুর্চির স্পেশাল জলপাইয়ের আচার এবং সবজি দিয়ে টেস্ট করছিলাম খাবার কেমন হয়েছে। আসলে খাবারটা দেখতে যা ছিল তার চাইতে বেশি সুস্বাদু ছিল। সবজি দিয়ে খাবার শেষ করে রোস্ট নিলাম, তারপরে নিলাম গরুর গোশত। গরুর গোশতটা অনেক সফট ছিল, আসলে অনেক মজা লাগছিল খেতে। আমি অল্প অল্প করে সবটাই টেস্ট করছিলাম খাবার। রোস্ট এবং গরুর মাংস খাওয়া শেষ করে এবার আমি টেস্ট করব মুগ ডাল। অল্প পরিমাণে পোলাও এবং অল্প একটু মুগ ডাল নিয়ে টেস্ট করছিলাম এটার স্বাদ। আসলে এটা অনেক সুস্বাদু ছিল। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে আমাদের জন্য নিয়ে আসে ফিন্নি এবং রসগোল্লার মিষ্টি। আমিও একটি মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি খাওয়া শেষ করে আমার ক্লেমন এবং ফিন্নিটা নিয়ে চলে গেলাম রিল্যাক্সে খাওয়ার জন্য। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ফিন্নিটা হাতে নিয়ে ঢাকনাটা খুলে ঘ্রাণ শুনছিলাম। আসলে অনেক সুন্দর ঘ্রাণ ছিল এবং টেস্টটা অনেক ভালো ছিল। যাই হোক, এবার আমাদের বিদায়ের পালা। ফিন্নি খেতে খেতে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। আপনাদের জন্যই কষ্ট করে এই ভিডিওগুলো আমি তৈরি করি। আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, এবং আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।